বলছি যে কসবা কাণ্ড নিয়ে প্রতিদিনই উত্তাল হচ্ছে বাংলা, তো আপনার কি মনে হচ্ছে কসবা কাণ্ড নিয়ে আপনার অভিমত কি? দেখুন, যেই স্টেটে আমরা বিরাজ করছি এবং যে স্টেটের মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে একজন আইনের স্টুডেন্ট ছিলেন, নিজেই তিনি স্বীকার করেন, সেখানে দাঁড়িয়ে একজন আইনের স্টুডেন্টকে রক্ষা করার দায়িত্ব একজন মুখ্যমন্ত্রীর। কিন্তু আজ যে অবস্থা সমাজে দাঁড়াচ্ছে, এর আগে আপনারা আরজিকর কাণ্ডও দেখেছেন, এখন এই সাউথ ক্যালকাটা ল কলেজে দেখলেন, মানে এরকম নজিরবিহীন ঘটনা আমরা আর দেখবো কিনা আমরা ভাবতেও পারি না কখনো। বলছি আরজিকর কাণ্ড নিয়ে তবুও তো মুখ্যমন্ত্রী মুখ খুলেছিল, এই কসবা কাণ্ড নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখনো কোনো মুখ খোলেনি। মুখ খুলবে না তো, তার কারণ হচ্ছে তার নিজের দলের লোক সেখানটায় স্বয়ং আছেন, সে কারণেই তিনি মুখ খুলতে পারছেন না। কি করে মুখ খুলবেন? তারও তো একটা লজ্জার ব্যাপার আছে না, সমাজে তো তাকেও থাকতে হচ্ছে। কিছু তো বলবেন, কোনো কিছুই তিনি বলছেন না। বলার মতো মুখ তো নেই তার, কিভাবে কি করবে, কিভাবে কি বলবে? যেখানে নিজে একজন আইনের ছাত্রী ছিলেন, যিনি রেপ করেছেন, খবরে যা আসছে, খবর আমাদের কাছে যা ইনফরমেশন আসছে সেই হিসাবে আপনাদেরকে বলছি, যিনি রেপ করেছেন তিনিও তো একজন আইনেরই ছাত্র ছিলেন। এরপরে আর মানে কিভাবে কি বলবো, বক্তব্য রাখার ইচ্ছা হচ্ছে না। বলছি আপনি তো একজন আইনের ছাত্র, আপনাকে একটা প্রশ্ন করছি। এফআইআর যেটা হয়েছিল, সেই এফআইআর এ অ্যালফাবেট দিয়ে নাম লেখা হয়েছে, মানে পুরো নাম লেখা হয়নি। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা এই কারণে করা হয়েছে, তারা বাচ্চাও হতে পারে। কি বলবেন? এই নিয়ে আমার কোনো বক্তব্যই নেই। যা হচ্ছে সব হচ্ছে একটা নিছক পরিকল্পনা মাফিক চালানো হচ্ছে, তাছাড়া আর এর থেকে আমি বেশি কিছু আর বলতে পারছি না। ওকে, থ্যাংক ইউ।